প্রথম বললেন ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু, তোমরা তোমাদের নিজেদেরকে ওই সমস্ত ব্যক্তিত্ব ওলি আল্লাহ যারা মুহসিন সিদ্দিক, যারা যিনি খলিক, যিনি মালিক, রব মোহাল্লা, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাদের রেজামন্দি সন্ধ্যা হাসিলের লক্ষ্যে যেন ওরা সবসময় জিকির ফিকিরে মশগুল থাকেন। ওনাদের সুবরটাকে তোমরা ফরজ করে নাও, লাজিম অর্থ হলো ফরজ। এরপর বলে দিলেন যে সাবধান থেকো, অলা তায়াদু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার সৌন্দর্য দেখে, দুনিয়ার শান শকত দেখে মোহগ্রস্ত হয়ে যে আমার চাকরি আছে, আমার ব্যবসা আছে, আমার ক্ষেত খামার আছে, আমার এইটা আছে সেইটা আছে, অনেক ব্যস্ততা আমার সারাদিন, এই দোহাই দিয়ে ওলিয়াল ওনাদের সবতে দূরে থেকো না। কিন্তু মানুষ কিন্তু দূরে থাকে, নাউজুবিল্লাহ, মানুষ দূরে থাকে। আমরা তো এখানে আমাদের লোকদেরই তো বলি প্রতিদিন, তো কতজন সোবত ইখতিয়ার করে, তোমরা কতজন বুঝো? তোমরাই তো বুঝো না, বারে লোক বুঝবে কোত্থেকে? এই আশুবের ব্যাখ্যা একটা কথা বলা হয়, সেটা হলো হযরত আবু ইউসুফ হামদানি রহমতুল্লাহ আলাইহি, উনি নকশবন্দিয়া তরিকার বুজুর্গ, বড় বুজুর্গ, বড় ওলি আল্লাহ আবু ইউসুফ হামদানি রহমতুল্লাহ, ওনাকে গাউস বলা হইতো। তো উনি একদিন ওয়াজ করতেছিলেন, ওয়াজ করতে করতে এই আশুবটা বললেন, আশুবটা বললেন ওনার যারা মুরিদ মোতাকাত ছিল, অনেক লোক উপস্থিত ছিল, বললেন এক কাজ করবো তোমরা প্রতিদিন। উনি বললেন যে দেখো এই আশুবের অর্থ কি তোমরা জানো? যে না আমরা জানি না। তাহলে কি অর্থ? অর্থ হচ্ছে তোমরা মনে রাখবে, উনি ওনার মুরিদদেরকে বলতেছেন আল্লাহ পাক বলেছেন তোমরা প্রতিদিন ওলি আল্লাহ ওনাদের সুবত ইখতিয়ার করবে, প্রতিদিন। উনি যখন এই কথাটা বললেন তখন একটা ব্যক্তি দাঁড়ায় গেল মধ্যের থেকে, দাঁড়ায় বলল হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার একটা সোয়াল আছে। যে কি? আমি তো ব্যবসায়ী, আমি ব্যবসা করি। কেমন ব্যবসা করো? আমি তো শুধু এখানে, আমি সারা পৃথিবী ঘুরে ঘুরে ব্যবসা করি, অনেক বড় ব্যবসায়ী আর কি, লোকটা অনেক বড় ব্যবসায়ী, সারা পৃথিবী ঘুরে ঘুরে ব্যবসা করে। তা আমি তো সবসময় ওলি আল্লাহ সব জায়গায় পাই না, তাহলে আমি কী করে সুবত ইখতিয়ার করবো? এখন যারা আপনার কাছাকাছি আছেন বা যারা ওলি আল্লাহ পায়, ওনারা প্রতিদিন সুবত ইখতিয়ার করলো, ঠিক আছে, ভালো কথা, তা আমি কী করে করব? তখন সেই বুজুর্গ ব্যক্তি উনি বললেন আবু ইউসুফ হামদানি রহমতুল্লাহ, তুমি এক কাজ করো, আউলিয়া কেরাম রহমতুল্লাহ ওনাদের যে জীবনী মোবারক আছে ওই কিতাবগুলি সাথে রেখো। তুমি যেদিন সুবত ইখতিয়ার করতে পারবে না সেদিন ওই ওলি আল্লাহ ওনাদের জীবনী মোবারককে কমপক্ষে 8 পৃষ্ঠা, ওনার বক্তব্য হলো 8 পৃষ্ঠা পাঠ করবে। পাঠ করলে এটা একটা সুবত লাভ হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা আবার হাদিস শরীফ আছে যেটা বলছে আল মাকতুবু নেসফুল মোলাকা, আল মাকতুবু নেসফুল মোলাকা। মুক্ত মানে চিঠি, চিঠির হচ্ছে অর্ধেক সাক্ষাৎ। একটা লোক চিঠি পাঠাইলো, এই চিঠির মাধ্যমে তার অর্ধেক সাক্ষাৎ হলো। ঠিক লিখিত কিতাবগুলির মাধ্যমে অর্ধেক সুবত ইখতিয়ার হয়ে যায়। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবত কিন্তু ইখতিয়ার করতে হবে প্রতিদিন, এর থেকে কোনো রুখসত নাই। তাহলে তোমরা যে প্রতিদিন করতে পারো ভালো, না করতে পারলে আমাদের লিখিত তো অনেক কিতাব আছে, পত্রিকা আছে, রেসালা শরীফ আছে, তো সেগুলি প্রতিদিন পড়বে কমসে কম 8 পৃষ্ঠা। তাহলে পড়লেই তাহলে আমাদের সেই সুবতের যে একটা তাসির সেটা তোমরা লাভ করতে পারবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কিন্তু কঠিন, সুবতটা কিন্তু অনেক সূক্ষ্ম বিষয়। এটা মানুষ, সুবতটা মানুষ বুঝে না, যার জন্য মানুষ ওলিয়াল হইতে পারে না। এখানে একটা কথা বলা যেতে পারে, সেটা হলো এটা বুঝার ফিকিরের বিষয়, কিন্তু খুব মনোযোগ আর ফিকির করা, না বুঝবা না, আর উল্টা বুঝলেই ইমান নষ্ট হয়ে যাবে। সেটা হলো হযরত ওয়াইসাল কারনী রহমতুল্লাহ আলাইহি, ওনার নাম তো নিশ্চয় সবাই তোমরা জানো কম বেশি। ওয়াইসাল কারনী রহমতুল্লাহ আলাইহি, উনি হাদিস শরীফ আছে খায়রুত তাবিঈন, উনি শ্রেষ্ঠ তাবী। আবার নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুনতেছেন ইয়েমেন থেকে, উনি ইয়েমেনের করণ এলাকায় থাকতেন। ইয়েমেন থেকে যিনি খলিক, যিনি মালিক, রহমান ওনার গ্রাম পাচ্ছি, মহব্বতের গ্রাম পাই। উনি খুব আশেক ছিলেন। উহুদের জেহাদে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরুল্লাহ মোবারক, অর্থাৎ দাঁত মোবারক যে সাথী সান্মর প্রকাশ করেছিলেন, তখন উনি ওনার একটা একটা করে 32 দাঁত ভেঙে ফেলেছিলেন। এতটুকু মহব্বত, ওনার জজবা।
দাঁত ভাঙা কিন্তু সোজা জিনিস না। তুমি দাঁতের দাঁতে অসুখ হয়, দেখবা কী করে, ডাক্তারের কাছে গেলে যদি বলে ডাক্তার ফেলতে হবে, ওষুধ দেয়, ওষুধ খাওয়ায়, তারপর ইঞ্জেকশন দেয়, অবশ করে, এরপরে ডাক্তার টেনে তোলে। কিন্তু উনি ওনার 32 রাত কিন্তু এমনি ভেঙে ফেললেন। তাহলে অনেক মহব্বত। তিনি কিন্তু সোবত ইখতিয়ার করতে পারেন নাই। তাহলে সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি তো আপনার অনেক আশেক, তা আপনি সোবত ইখতিয়ার করতে আসলেন না। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি স্মরণ করলেন, উনি আসলে ওনার বৃদ্ধা জয়ীফা মা আছে, ওই মার খেদমতে কোনো লোক নাই, এই জন্য আসতে পারেননি। তবে একটা বর্ণনায় পাওয়া যায় উনি একবার মদিনা শরীফ এসেছিলেন, কিন্তু তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি ছিলেন না, উনি সোবত ইখতিয়ার করতে পারেন নাই, যার জন্য উনি কিন্তু সাহাবিয়তের যে মাকাম এটা হাসিল করতে পারেন নাই। এই বিষয়টাই কিন্তু পরবর্তী সময় হযরত মুজাদ্দিদ আল ফিসানি হতো, যিনি 1000 বছরের মুজাদ্দিদ, উনি আবার এই বিষয় নিয়ে আলোচনা করছেন। ওনার বক্তব্য উনি আলোচনা করেছেন যে আসলে হযরত ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহ আলাইহি যে আল্লাহ পাক যে বলছেন দুইটা জিনিস, একটা আয়াত শরীফ, হাদিস শরীফ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআলকুম ফুরকানান। তুমি হাকিকে মুত্তাকি হও, তাহলে আমি ফোরকান দিব। ফোরকান অর্থ কি? সত্য মিথ্যা পার্থক্য, সহি সমজ, এক কথা। আর একটা হচ্ছে হাদিস শরীফে, মাইউরিদিল্লাহু বিখাইরিল ফাক্কি ফিদ্দীন, আল্লাহ পাক যার বানাইছে তাকে দিনের সহি সমজ দান করেন। অ্যান্ড সহি সমাজে কিন্তু অনেক স্তর আছে। সত্য মিথ্যা পার্থক্য হযরত সাইয়্যিদুনা ফারুক আল ফারুক বাইনাল হক ওয়াল বাতিল, সহি সমাজ অনেক আছে। সেটি হযরত মুজাদ্দিদ আল ফিসানি উনি বলতেছেন যে আসলে হযরত ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহ তিনি অনেক বড় আশেক ছিলেন, মহব্বতের লোক ছিলেন, সব ঠিক আছে। উনি শেষ জীবনে হযরত ইমামুল আউয়াল ওনার সোবত ইখতিয়ার করেছেন, করে উনি সিফফিনের জেহাদে শাহাদাতি সম্মান প্রকাশ করেছেন। তো ওনার বক্তব্য যদি আর ওনার বুঝতে আরও সহি হতো, তাহলে উনি ওনার মাকে নিয়ে অথবা ওনার বাবা রেখে অবশ্যই উনি সোবত ইখতিয়ার করতেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোবত মোবারক, যেটা সেকেন্ড বললে, মুহূর্ত বললে বেশি হবে, আর যদি কম কিছু থাকে, এতটুকু যদি কেউ সোবত ইখতিয়ার করতে পারে, তাহলে সমস্ত সৃষ্টির সমস্ত আমল থেকে সে ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনন্তকাল সৃষ্টি, সমস্ত সৃষ্টি শুরু থেকে সে যত আমল করুক, সমস্ত আমল করে সে যত ফজিলত লাভ করবে, এক মুহূর্ত বরং তার চেয়ে কমও যদি হয়, সোবত ইমানের সাথে ইখতিয়ার করতে কেউ পারে, তাহলে সেই ব্যক্তি ফজিলতপূর্ণ হবেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটাই তো বলা হচ্ছে ইন্নাত তাওরাত আল্লাতী ইত্তাসাল্লাল আযম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সোবত মোবারকে কোনো মাটি যদি এসে থাকে, সেই মাটিটাও সমস্ত সৃষ্টি, আসমান জমিন, বেহেশত, কুরসি, কাবা শরীফ, এমনকি আরশ আজিম থেকেও সম্মানিত হয়ে যান। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সোহবতের কত ফজিলত, এটা খুব ফিকিরের বিষয়। এই জন্য একটা বলেছেন, একটা কবিতা হযরত শাইখ সাদি রহমতুল্লাহ আলাইহি ওনার গোলেস্তা কিতাবে বর্ণনা করছেন একটা কথা, একটা ঘটনা আর কি। উনি খুব ছন্দ আকারে বলছেন, একটা ঘটনা বর্ণনা করছেন। সোহবতের তাসিরটা কি? উনি বলেন, গিলে খুশবয়ে দর হাম্মাম রোজে রাসিদ আজ দাস্তে মাহবুব দাস্তাম বদু গুফতাম কে মেশকি আবেরি কে আজ বুয়ে দিল আউজে তুম আসতাম বগুফতামান গিলে নাচিজে বুদাম লেকিন মুদ্দতে বাগুল নাশাস্তাম জামালে হাম নাশি দনমান আসার কাট অগনামান হামা খাকাম খাস্তাম। এখানে হয়তো শায়েখ সাদিন বলতেছেন, আমি একদিন হাম্মামখানায় গেলাম, গোসলখানায় যাওয়ার পরে আমার এক বন্ধু একটা মাটির টুকরা দিল, গিলে খুশবয়ে দর হাম্মাম, গিলে খুশবয়ে দর হাম্মাম, একটা গিল মানে মাটি, খুশবু মানে সুগ্রানওয়ালা একটা মাটি দিল হাম্মামে, গোসলখানায়। গিলে খুশবয়ে দর হাম্মাম রোজ একদিন, রাসিদ মানে পৌঁছলো আমার কাছে, আজ দস্তে মাহবুব দাস্তাম,
আমার এক বন্ধুর হাত থেকে আমার এক বন্ধু আমাকে একটা, আমি যখন গোসল করতে গেলাম একটা মাটির টুকরো দিল, সুঘ্রাণময়, গিলে খুশবয়ে দর হাম্মাম রোজে রাশিদ আজ দাস্তে মন্দাস্তাম বদু গুফতাম কে মেশকে আবেরি ক্যাস বইয়ে দিল আও যে তুমি আসতাম। আমি এটা গ্রান নিয়ে বললাম, তাকে জিজ্ঞাসা করলাম, মাটিটাকে জিজ্ঞাসা করলাম, বদু গুফতাম কে মেশকে আবেরি, তুমি কি মেশকাম্বর, তুমি কি আবির, এত সুঘ্রাণ কেন তোমার মধ্যে? ক্যাস বইয়ে দিল আও যে তুমি আসতাম, তোমার সুঘ্রাণ আমি মোহিত হয়ে গেছি, আমি এত সুঘ্রাণ কেন তোমার মাটির টুকরা তোমার মধ্যে? আমি মাটিটাকে ঘ্রাণ নিয়ে যাই, এত সুঘ্রাণ পেলাম, মনে হচ্ছে মেশকাম্বর, আবির, অনেক সুঘ্রাণ। তা আমি জিজ্ঞাসা করলাম, তোমার এত সুঘ্রাণ কেন? বগুফতামান গিলে নাচি যে বুদাম ওনাকে মুদ্দতে বাগুল নাশাস্তাম। ওই মাটির টুকরা জব দিচ্ছে ওনার কাছে, গিলে নাচি যে বুদাম, আমি তো একটা নিকৃষ্ট মাটি ছিলাম, আমি একটা নিকৃষ্ট মাটি। বগুফতামান গিলে নাচি, বগুফতামান গিলে নাচি, আমি একটা নিকৃষ্ট মাটি, কিন্তু কোথায় ছিলাম? একটা গোলাপ গাছের তলের মাটি। আমি একটা গোলাপ গাছ আছে, গোলাপ গাছের তো অনেক সুঘ্রাণ ফুলের, যে গোলাপ গাছের নিচের মাটি আমি। অনেকে মুদ্দতে বা গুল নাশাস্তাম, আমি কিছুদিন গুলের সোহবতে ছিলাম। গুল মানে ফুল, ফুল গোলাপ গাছের ফুলগুলি জোরে জোরে পড়তো আমার উপরে, খুব ফকির করবা যে বগুফতামান গিলে নাচি যে বুদাম, অনেকে মুদ্দতে বা গুল নাশাস্তাম, কিন্তু কিছুদিন আমি ফুলের সোবতে ছিলাম। অর্থ হইল গোলাপ গাছের তলের মাটি, তো আমি গোলাপ গাছের ফুলগুলি হয় খুব সুঘ্রাণময়, সেগুলি জোরে জোরে আমার মধ্যে পড়তো। তো জামালে হামনাশি দরমান আসার কাট অগনামান হামা খাকাম খাস্তাম, জামালে হামনাশি অর্থাৎ আমার যে সঙ্গী, এই ফুলের পাপড়িগুলি, এই ফুলের পাপড়ির গানটা আমার শরীরে আসছে, আর আমি তো মাটিই ছিলাম। তার অর্থটা কি বলো দেখে? এখন হযরত শায়েখ সাদি রহমতুল্লাহ উনি বলতেছেন যে আমি হাম্মামখানায় গেলাম, গোসলখানায়, আমার এক বন্ধু একটা মাটির টুকরা দিল আমাকে, আমি মাটির টুকরা নিয়ে গ্রান নিলাম, এত গ্রান, আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি মাতোয়ারা হয়ে গেলাম। দিল আও যে তুমি আসতাম, আমি মস্ত হয়ে গেলাম। বধু গোফতা, আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কে, এত সুঘ্রাণ কেন তোমার গায়ে? তো মাটিটা জবাব দিল, হে হযরত শায়েখ সাদি, আমি আসলে মাটি সাধারণ, আমি তেমন কিছু না, তবে তো সুঘ্রাণ হয়ে কোত্থেকে? আমি একটা গোলাপ গাছের নিচে ছিলাম, গোলাপ গাছের নিচের মাটি, গোলাপ গাছের যে ফুল ফুটতো এত সুঘ্রাণময়, সে ফুলের পাপড়িগুলি জোরে জোরে আমার মধ্যে পড়েছিল অনেক দিন, পড়ার কারণে সেই পাপড়ির সুঘ্রাণটা আমার মধ্যে এসে গেছে, আর আমি একটা সাধারণ মাটি ছিলাম। তার অর্থ কি? সোহবতটা বুঝার ফিকির করো। একটা মাটির মধ্যে ফুলের পাপড়ি পড়ার কারণে গোলাপ গাছের গোলাপ ফুলের সুঘ্রাণময় হয়ে যায়, তাহলে বাকিটা কেমন হবে? তাহলে সোহবতটা কি জিনিস? সোহবতটা অনেক সূক্ষ্ম জিনিস। সোহবতে মানুষের সলে তুরা সলে গুনাত, তলে তুরা তলে গুনাত। এখন তোমার বদ খাসুলি তুমি দূর করতে চাও, অলি আল্লাহ হইতে চাও, তাহলে সোহবত ইখতিয়ার করতে হবে। যদি অলি আল্লাহ দিয়ে সোহবত ইখতিয়ার করতে, তাহলে তুমি অলি আল্লাহ হবে, আর বদ লোকের সোহবত বদ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এটার আরেকটা ঘটনা বলে, যেটা আমরা বলে থাকি সবসময়, হযরত মির্জা মাজার জান জানা শহীদ রহমতুল্লাহ আলাইহি, এগুলি মনোযোগ দিয়ে শোনবার ফিকির করবা, শুধু শুনলে হবে না। মির্জা মাজার জান জানা শহীদ রহমতুল্লাহ, উনিও নকশবন্দি তরিকার বুজুর্গ। ওনার সম্পর্কে বলা হয় উনি হাফেজে মাদার জাত। পৃথিবীর ইতিহাসে, এটা মনে রাখবা, পৃথিবীর ইতিহাসে দুইজন ব্যক্তি 30 পারা হাফেজ হিসাবে জমিনের তাসিমা আনছেন। পৃথিবীর ইতিহাসে দুইজন, একজন হযরত বখতিয়ার কাকি রহমতুল্লাহ, যিনি সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ ওনার প্রধান খলিফা বখতিয়ার কাকি রহমতুল্লাহ, আর দ্বিতীয় ব্যক্তিত্ব হচ্ছেন হযরত মির্জা মাজার জান জান শহীদ রহমতুল্লাহ, উনি নকশবন্দি তরিকার, উনি চিশতিয়া থেকে নকশবন্দি তরিকার। এই দুজন ব্যক্তি 30 পারা হাফেজ হিসেবে জন্মগ্রহণ করেছেন, আবার ওলিয়ে মাদারজাত, ওলিয়ে হাফেজে মাদারজাত। তো উনি খুব বড় আলেমও হয়েছেন, আবার উনি শাহী খানদানের লোক। উনি বায়াত গ্রহণ করছেন নূর মোহাম্মদ বাদাইনি রহমতুল্লাহর কাছে, খেলাফত লাভ করছেন, বড় ওলি আল্লাহ হয়েছেন, আবার হাফেজে মাদারজাত, ওলিয়ে মাদারজাত। উনি খেলাফত পাওয়ার পরেও প্রতিদিন ওনার শায়েখ
হযরত নূর মোহাম্মদ বাদাইন ওনার সৌন্দর্য ইখতিয়ার করতেন প্রতিদিন বাদ আসর উনি ওনার শায়েখ ওনার দরবারে যেতেন, সোবত ইখতিয়ার করতেন, এসা পর্যন্ত সোবত ইখতিয়ার করতেন। তো একদিন যখন গেলেন, যাওয়ার পরে ওনার যিনি শায়েখ উনি বলতেছেন যে মির্জা সাহেব, আপনার শরীর থেকে শরাবের গন্ধ পাওয়া যায় কেন? খুব মনোযোগ দিয়ে শুনবে। ওনার শায়েখ বলতেছেন যে আপনার শরীর থেকে শরাবের গন্ধ পাওয়া যাচ্ছে কেন আজকে? উনি হাফেজে মাদার জাত, ওলিয়ে মাদার জাত, বড় বুজুর্গ অলি আল্লাহ, খেলাফত প্রাপ্ত বিশ্বখ্যাত আলেম। ওনাকে বলা হচ্ছে যে আপনার শরীর থেকে আছে কেন শরাবের গন্ধ পাওয়া যাচ্ছে? উনি জীবনে কোনোদিন শরাব চোখে দেখেন নাই। উনি বলতেছেন, উনি ফিকির করলেন, চুপ হয়ে গেলেন। অনেকক্ষণ চুপ থেকে ফিকির করে বললেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, যে আমার মনে হচ্ছে আমি যখন আপনার দরবারে আজকে আসতেছিলাম, তখন আমি যে রাস্তা দিয়ে আসতেছিলাম তার বিপরীত পাশে দিয়ে একটা শরাবখোর মাতাল, সে মাতলামি করতে করতে হেঁটে যাচ্ছিল, কিন্তু বাতাসটা তার দিক থেকে আমার দিকে আসতেছিল। আমার মনে হয় ওই মাতাল লোকের গায়ের বাতাসটা আবার শরীরে লাগার কারণে আমার শরীর থেকে শরাবের গন্ধ পাওয়া যাচ্ছে। নাউজুবিল্লাহ। এখন সোবরটাকে এবার বুঝো, বিষয়টা কত সূক্ষ্ম জিনিস। একটা ফুলের পাপড়ি পড়ার কারণে মাটিটা সুগ্রান্ময় হয়ে গেল, আর একজন ওলিয়ে মাদার জাত, হাফেজে মাদার জাত, বড় ওলি আল্লাহ বুজুর্গ, ওনার গায়ে শরাবখোরের বাতাস লাগার কারণে শরাবের গন্ধ পাওয়া যায়। তাহলে এখন মানুষের শরীরে কিসের গন্ধ পাওয়া যায় বলো দেখি? এখন তো চারিদিকে ফিস্ক হুজুরি, ফাঁসে কুদ্দের একাকার, কুফরি করে, আকিদে কুফরি, আমলে কুফরি, আকিদায় কুফরি, সব কুফরিতে পরিপূর্ণ। তাদের সোবতে যারা মানুষ চলে, তাদের বাতাসগুলি যাদের গায়ে লাগে, এদের মধ্যে তো অনেক শরাবখোর আছে, জুয়াখোর আছে, সুদখোর আছে, ঘুষখোর আছে। এদের বাতাসটা লাগলে তাহলে এখন মানুষের শরীরে কিসের গ্রামটা বের হবে? এটা ফিকির করতে হবে। অনেক কঠিন বিষয়। সোহবত ছাড়া কখনোই ইসলাহ হাসিল করা সম্ভব না। এখন এই যতগুলি মানুষের হলে দোষ ত্রুটি আছে, এই দোষ ত্রুটি এইভাবে সে দূর করতে পারবে না। ওই অলি আল্লাহ ওনাদের সোহবত ইখতিয়ার করলে তাসির আস্তে আস্তে, এই যে ফয়েজ তাওজ্জুহ যেটা বলা হয়, এই ফয়েজ তাওজ্জুহর কারণে আস্তে আস্তে বদ তাসিরগুলি দূর হয়ে যায়, বদ খাসিরগুলি, মহলিয়াতগুলি দূর হয়ে মুঞ্জিয়াত পয়দা হয়। এটা মাটির মধ্যে যেমন মাটির দুর্গন্ধ দূর হয়ে গেছে, এটা সুগ্রাণ পয়দা হয়ে গেছে ফুলের পাপড়ির কারণে, ঠিক সেটাই। এটা কিন্তু শেখ সাজির উনি আরেকটা কথা বলেছেন, যেটা আমরা সব বলে থাকি, যে সোহবতের জিনিস তাসিরটা কি? পেসরে নুহে বা বদা ব নাসাস খানদানে নবতর গমসুদ সাগে আসাবে কাপ রোজে চান্দে পায় নেকাগ্রেত মরদুম সুদ। এনে বলা হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম জলিকদ রসুল, ওনার 4 ছেলের মধ্যে এক ছেলে কেনান। এই কেনান কাফেরের সাথে ওঠা বসা করত, যার জন্য সে নবতী খানদান হারালো, ইমান হারালো, শেষ পর্যন্ত সে কাফের হয়ে সে মারা গেল। নাউজুবিল্লাহ। আর আসাবে কাহাব হলো 7 জন যুবক, হযরত রুহুল্লাহ তোমার উম্মত, খুব বড় ওলি আল্লাহ, তা না, নেককার, সাধারণ মুহসিন বান্দা, নেককার বান্দা। এই 7 জন লোকের সোবতে থাকার কারণটা কুকুর, আসাবে কাহাব, কোরআন শরীফে আছে এটা। সে কুকুরটা বলা হচ্ছে কিয়ামতের দিন সে কিন্তু সরাসরি সোবতে থাকে নাই। এটা হলো সেই সময়টা জালেম একটা কাফের একটা শাসক ছিল, দাকিয়ানুস। সে জোর করে মানুষকে নিয়ে সেজদা করে, তো তাদেরকে বললো তার লোকেরা, তখন তার সময় চাইলে আমাদেরকে সময় দাও, আমরা চিন্তা ভাবনা করি। এই সময়ের মধ্যে ওই 7 জন যুবক ওনারা একটা গুহায় গিয়ে প্রবেশ করলেন। যখন গুহায় প্রবেশ করতে যাচ্ছেন, ওনাদের কুকুর ছিল, কুকুরটা ওনাদের একজনের। তো ওনারা বললেন তাহলে কুকুরটা রেখে যাই। যিনি প্রধান ছিলেন, না, কুকুরটা নিয়েই চলো, এই কুকুরটা আমাদের পাহারাদার হবে। তখন ওই 7 জন যুবক গিয়ে একটা গুহাতে প্রবেশ করলেন, এই জানেম শাসকের জুলুম থেকে বাঁচার জন্য, তাকে সেজদা করতে হবে, কুফরি। তখন কুকুরটা কিন্তু, এটা কোরআন শরীফে আছে, কুকুরটা ওই গুহার সামনে বসে রইল, পাহারাদার। সেটা বসে তাকে সোবত ইখতিয়ার করলো, সেই অবস্থায় আছে এখনো। এটাই হযরত শাইখ সাইদ কিন্তু বলতেছেন যে এই কুকুরটা সাগে আসাবে কাপ রোজে চাঁদতে পাই নেকাগ্রেত মরদুম সুদ,
একটা কুকুর হযরত রুহুল্লাহ আলাইহিস সালাম, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, ওনার উম্মতের সোহবত সরাসরি না, ওনারা গুহার ভিতরে সে বাইরে পাহারা দিচ্ছে, ওনাদের বাইরে থেকে সোহবত ইখতিয়ার করতেছে। এই কুকুরটা কিয়ামতের দিন মরদুদ দরবেশ বালাম বিন বাউরা, যে 300 বছর সাধনা করে কিছু হাসিল করেছিল, সে মরদুদ হয়ে গেছে, তার সুরতে আল্লাহকে এই কুকুরটাকে বেহেশতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সোহবতের ফয়সালাটা কেমন, এটা ফিকির করতে হবে। ফিকির না করলে তো কখনই বোঝা যাবে না। এই জন্য কোশিশ করতে হবে। সেটা আল্লাহ অন্য আশ্চর্য বলছেন, মাইহাদিল্লাহ ফল মুহতাদ, মাইহাদিল্লাহ ফল মুহতাদ, মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওলিয়া মুর্শিদা। আল্লাহ ঈশান মহরণ যে হেদায়েত চায়, আমি তাকে হেদায়েত দেই, চাইতে হবে, না চাইলে তো পাবে না। আর যে গুমরার মধ্যে দৃঢ় থাকে, সেখান তো ওলিয়া মুর্শিদ পায় না। এটা একটা কঠিন বিষয়, যে আল্লাহ পাক নিজের ঈশান মহরণ যারা হেদায়েত চেয়ে থাকে, তলব করে, আমি তাদেরকে হেদায়েত দান করি। আর যারা গুমরার মধ্যে দৃঢ় থাকে, তারা কোনোদিন ওলিয়া মুর্শিদ পায় না। এই দেখো না, বাজারে ওলামায়ে সুগুলি অনেক পড়াশোনা করছে, কিন্তু গোমরা, বেপর্দা হচ্ছে, ছবি তুলতেছে, তন্ত্রমন্ত্র করে, কুফরি শিরকিতে মশগুল, নাউজুবিল্লাহ। ওই দেখো না, হিন্দুর মন্দির পাহারা দেয়, মূর্তি পাহারা দেয়, পূজা করায়, হারাম কাজে মশগুল, নাউজুবিল্লাহ। এই যে বিষয়টা, কেন এটা হচ্ছে, এটা কঠিন বিষয়। হেদায়েত তলব করতে হবে। এখানে কিন্তু আল্লাহ পাক এই যে বললেন মাইহাদিল ফল মুহতাদ, যে হেদায়েত চাই, আমি তাকে হেদায়েত দেই। তো কোথায় হেদায়েত দিবেন? এরপর বললাম মাইয়ুদলিল ফালাং তাজিদাল ওলিয়া মুর্শিদা। জবাব দিয়ে দিচ্ছেন এখানে, যে গুমরাহের মধ্যে থাকে সে ওলিয়া মুর্শিদ পায় না। অর্থাৎ আমার হেদায়েত পেতে হলে তুমি ওলিয়া মুর্শিদ ওনাদের কাছে যাও। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হেদায়েত পেতে হলে ওলিয়া মুর্শিদা যারা আউলিয়া কেরাম হেদায়েত দানকারী, ওনাদের কাছে যাও, সেখানে গেলে তুমি হেদায়েত পাবে। এরা তো ওলিয়া মুর্শিদ, তারা তাসব স্বীকারই করে না, নাউজুবিল্লাহ। এই দেখো ওহাবি, সালাফি যারা আছে, খারিজি, রাফিজি, মুতাজিলা, তবলিগি, দেওবন্দি যতগুলি আছে, এগুলি যদিও বলে দিল ইসলাম করা ফরজ, কিন্তু এরা কিন্তু এলমে তাসব অর্থাৎ আউলিয়া কেরাম ওনাদের তার স্বীকার করে না, নাউজুবিল্লাহ। দেখুন এগুলি জায়গায় জায়গায় ওই যে মাজার শরীফ বাঁধতে চায়, নাউজুবিল্লাহ। এগুলি হলো আউলিয়া কেরামের বিদ্বেষী। আবার এদের সম্পর্কে যে আল্লাহ বুখারী শরীফে বলে দিয়েছেন, মান আদ আলী ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব। মানুষ কিন্তু এগুলি বুঝে না, এগুলি মান আদ আলী ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব। এর হাদিসে কুদসি শরীফ আল্লাহ বলতেন, যারা আমার ওলি, আল্লাহ আমার ওলি শত্রুতা পোষণ করে, বিদ্বেষ করে, আমি তাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করি। তার অর্থ কি? আল্লাহ আমাকে জেহাদ সে থাকতে পারবে, ইমানদার হইতে পারবে, সে বেঈমান হয়ে জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। এই যারা আউলিয়া কেন বিরোধিতা করে, এগুলি সবগুলি মালুন, লানতগ্রস্ত। এই জন্য একবার বেঈমান হয়ে মারা যায়, এগুলি বেঈমান হয়ে মারা যায়। উদাহরণ তো অনেক, যেমন সে একটা উদাহরণ আমরা যেটা দিই ইদানিংকালে, এই যে দেখুন না, হাটহাজারির আহমদ শফি ছিল, তারা কিন্তু খারিজিরা তারা অনেক বড় আলেম ধারণা করত। এমন তারা বলতো যে সে আর একটু হলে সে নবী হয়ে যেত, নাউজুবিল্লাহ। এই যে আহমদ শফিরা, তাদের বর্ণনা অনুযায়ী সে প্রায় 92-93 বছর বেঁচেছে। মনোযোগ দিয়ে শুনবো, এটা এগুলো কিন্তু নসিহত। সে 92 থেকে 93 বছর বেঁচেছে। সে জন্মের পর থেকে মাদ্রাসায় পড়েছে, আবার মাদ্রাসায় সে তালিমও দিয়েছে, শিক্ষক, সেখানকার সে মোহতামেও হয়েছে। এই যে তার জীবনের 92টা বছর সে ব্যয় করলো, মাদ্রাসায় পড়লো, পড়াইলো, শেষ পর্যন্ত সে কী করলো, এটা তো অনেকে তোমার আমাদের তাদের জানার কথা। শেষ পর্যন্ত সে সামান্য কিছু টাকা পয়সার জন্য এই করোনার সময় সোয়াচে রোগ, এটা হাদিস শরীফে রয়ে গেছে, সোয়াচে কোনো রোগ নাই, কোরআন শরীফে রয়ে গেছে, এটা কিন্তু তারা মাদ্রাসায় পড়ায়। সে সামান্য কিছু টাকা পয়সার জন্য সে বলল হ্যাঁ সোয়াচে রোগ আছে, নাউজুবিল্লাহ। সে লিখিত ফতোয়া দিল, সোয়াচে রোগের জন্য মসজিদের কাতার ফাঁক ফাঁক করে দাঁড়াইতে হবে, জুমার নামাজে লোক কম হইতে হবে, সে শরীয়ত পরিবর্তন করে দিল, নাউজুবিল্লাহ। এবং শেষ পর্যন্ত ওই যে মহিলাটার সাথে গিয়েছে আবার মুসাফাও করলো, নাউজুবিল্লাহ। আল্লাহ হাইকোর্টটা জাহির করে দিলেন। সেটি আল্লাহ বললেন মাইহাদিল ফল মুহতাদ, যে হেদায়েত চাইতে আমি হেদায়েত দান করি, মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওলিয়া মুর্শিদা।
যে উমরের মধ্যে দৃঢ় থাকে সে অলিয়া মুর্শিদ পায় না। অলিয়া মুর্শিদ ওনাদের কাছে গেলেই হেদায়েত হবে, আর না হেদায়েত হবে না। তারা তাসবের বিরোধিতা করত, নানান চুচারে কিলোকাল, শেষ পর্যন্ত বেঈমান হয়ে মারা গেল, নাউজুবিল্লাহ। তাহলে এই যে সোহবতের যে বিষয়টা অনেক সূক্ষ্ম বিষয়, সোহবত ছাড়া ইসলাম হাসিল করা কোনোদিনই সম্ভব না। এই জন্য প্রত্যেকের ফরজ আইন হচ্ছে বায়াত গ্রহণ করা, সোহবত ইখতিয়ার করতে হবে। একটা হাদিস তো অনেক আছে, যেমন একটা হাদিস আছে আনহদ বাস ইবনে হাকিম আনাবিয়ান জাদ্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বাস ইবনে হাকিম তিনি ওনার পিতা থেকে উনি ওনার দাদা থেকে বর্ণনা করতেছেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক বলেন, মান ইস্তেকবালাল উলামা ফাকাদ ইস্তেকবালানি, আচ্ছা, মান জারাল উলামা ফাকাদ জারানি, মান জালাসাল উলামা ফাকাদ জালাসানি, ওমান জালাসানি ফাকাদ না জালাসা রব্বি, ফিরাতুন উখরা মান জারা আলিমান ফাকাদ নাম জারানি, ওমান জারানি ফাকাদ নাম জারাল্লাহ, ওমান জারাল্লাহ ফাকাদ গুফিরা লাহু। কিন্তু বলা হচ্ছে হাদিস শরীফে মান ইস্তেকবালাল উলামা ফাকাদ ইস্তেকবালানি, যে কোনো হক্কানি ওলি আল্লাহ ওনাদেরকে সে সম্মান করলো, আগমনের কারণে ওনাদেরকে সম্মান করলো, তাজিম করলো, অভ্যর্থনা করলো। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই জন্য আমাকেই অভ্যর্থনা করলো, সুবহানাল্লাহ। মান জারা উলামা ফাকাদ জারানি, কে কোনো হক্কানি ওলি আল্লাহ ওনার জিয়ারত করলো, সেজন্য আসলে আমারই জিয়ারত